লক্ষ্মীপুর পৌরসভা থেকে পৌর এলাকায় লোড আনলোড করার জন্য ৩০ লাখ টাকায় ইজারা পান আব্দুল মতিন নামের এক ব্যক্তি। একটা গাড়ি যদি একবার লোড আনলোড করার পরে সে যদি আবার বাইরে হয়ে যায় লক্ষ্মীপুরে, আবার সে যদি ঢুকে লোড আনলোড জন্য তাকে আবারও দিতে হবে। তো এই বিষয়টা আমি লক্ষ্মীপুর পৌর প্রশাসক আমাকে এই বিষয়টা ক্লিয়ার করে, আমি আমি টোলটা আদায় করি। সে অনুযায়ী পৌরসভা থেকে কাগজপত্র বুঝিয়ে দেয়া হয় তাকে, তবে নিয়ম না মেনে এই ইজারার অপব্যবহার শুরু করেন সে ব্যক্তি। শহর এলাকার আশেপাশে মহিলা কলেজের সামনে ও দক্ষিণ তেমোহনী এলাকা সহ বিভিন্ন হাইওয়ে রাস্তায় টোল আদায়ের জন্য লোক বসিয়ে দেন। তারা রাস্তায় চলাচল করা সব গাড়ি থামিয়ে ৩০, ৭০ ও ১৫০ টাকা হারে টোল আদায় করছে। অথচ শুধু পৌর এলাকায় লোড আনলোড করা গাড়ির ক্ষেত্রে টোল আদায়ের অনুমতি রয়েছে। আমাদের এই গাড়িগুলা 98% গাড়িগুলা আমাদের চৌমুহনী, ফেনী, মাইজদি সহ ওই অঞ্চলে আমাদের গাড়িগুলো চলে যায়, কিন্তু এরা আমাদের গাড়িগুলোকে জোরপূর্বকভাবে প্রতি টিভি 70 টাকা করে আদায় করতেছে। শুধুমাত্র পৌর এলাকার ভিতরে কোনো গাড়ি যদি লোড বা আনলোড করে সেক্ষেত্রে তারা নির্ধারিত হারে টোল কালেকশন করতে পারবে। এর বাইরে যদি তারা কোনো কার্যক্রম করে থাকে সেটা বেআইনি হবে এবং আইনসঙ্গত হবে না। এই চাঁদাবাজি বন্ধ চায় যান চালকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।